গত ২ দিনের ৪টি ভূমিকম্প যেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুক্রবার সকালে ঢাকায় যে ৫.৭ মাত্রার ভূমিকম্প হলো সেটা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় কম্পন ছিল। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী ঢাকার খুব কাছে, আর ভূপৃষ্ঠ থেকে গভীরতাও মাত্র ১০ কিলোমিটার। ঠিক এই কম গভীরতাই কম্পনকে এত প্রবল করে তুলেছে। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু আর ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। মানুষের মুখের অভিব্যক্তিতে সেই ভয় এখনো রয়ে গেছে। ফ্ল্যাট, মার্কেট, অফিস, বাসা সব জায়গায় মানুষ দৌড়ে নেমে এসেছিল। কেউ কারো খবর নিতে পারছিল না। মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত অস্থির হয়ে উঠেছিল। এর পরের দিন শনিবার ৩বার কম্পন হওয়ায় সবাই বুঝে গেছে মাটির নিচে কিছু একটা খুবই অস্বাভাবিকভাবে ঘটছে। বিজ্ঞানীদের কথায় ভয় আরও বাড়ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যে ফল্ট একবার সক্রিয় হলে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। ৯ মাত্রা মানে এমন শক্তি যা পুরো দেশকে মুহূর্তে উল্টে দিতে পারে। এই অঞ্চলের ভৌগোলিক কাঠামো এমন যে চাপ জমলেই তা বিস্ফোরণের মতো বের হয়, আর সেই চাপ এখন দ্রুত বাড়ছে। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি সরাসরি জানিয়েছেন যে ২ দিনে ৪বার ভূমিকম্প হওয়া মানে প্লেটগুলো অস্বাভাবিক গতিতে নড়ছে। আগামী সপ্তাহে ২০ বার পর্যন্ত কম্পন সম্ভব। ছোট ছোট কম্পন অনেক সময় বড় কিছুর আগের সতর্ক সংকেত। যদি ৫.৭ মাত্রার চেয়েও বড় কম্পন হয় তাহলে তার ধাক্কা সহ্য করা খুব কঠিন হবে। তিনি নরসিংদীকে প্রধান উৎস হিসেবে বিবেচনা করেছেন, যেখান থেকে ছোট ছোট কম্পনগুলো ছড়িয়ে পড়ছে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের রুবাইয়াত কবির জানিয়েছেন যে বাংলাদেশ ৩টি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে। ভারতীয় প্লেট, ইউরেশীয় প্লেট আর বার্মা প্লেটের এই চাপ এক সময় এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে বড় ধরনের ভূমিকম্প ছাড়া আর কোনো উপায় থাকে না। প্লেটগুলো এখন লক হওয়া অবস্থা থেকে মুক্ত হচ্ছে, আর এই মুক্তি সবচেয়ে ভয়ঙ্কর। এর মানে হলো যে জমে থাকা শক্তি দ্রুত বের হতে চায়। এত আতঙ্কের মধ্যেও ইতিহাসের দিকে তাকালে ভয়টা আরও তীব্র হয়। ২০১৬ সালের গবেষণায় দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার নিচে বিশাল মেগা থ্রাস্ট ফল্ট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন যে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত প্লেট সীমান্তে গত ৮০০ থেকে ১০০০ বছরের মধ্যে কোনো বড় শক্তি মুক্ত হয়নি। সেই দীর্ঘ নীরবতা এখন আর শুভ মনে হয় না, বরং বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত। ঘোড়াশালের সাম্প্রতিক ফাটল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ মাটি পরীক্ষা করছে। তারা বলছেন যে পরীক্ষার ফলেই জানা যাবে এই কম্পনগুলো কতটা গভীর, কেমন ধরনের এবং ভবিষ্যতে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। টেকনাফ এবং মিয়ানমার ফল্ট লাইন নিয়েও উদ্বেগ আছে। ১৭৬২ সালের ৮.৫ মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ ৩ মিটার উপরে উঠে এসেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন সেই একই ফল্ট লাইনে আবার শক্তি জমছে, আর একবার সেটা ভেঙে বের হলে বাংলাদেশের উপর আঘাত ভয়াবহ হবে।